রাম নারায়ণ রাম। সন্তান দল শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের সৃষ্ট একটি ধর্মীয় সংগঠন। এই সংগঠনটি শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের দ্বারা গঠিত হয়েছে। তিনি বিশ্বাস করেন যে সকলেই তার সন্তান। মহাকাশে বসবাসকারী সমস্ত গ্রহ, তারা, নক্ষত্রমণ্ডল, পৃথিবীতে বসবাসকারী সমস্ত প্রাণী, জীবজন্তু, অণু, পরমাণু, এমনকি মাটির সমস্ত ধূলিকণা, সবাইকে নিয়েই সন্তান দল। আমরা এগুলির কোনো একটিকে ছেড়ে সন্তান দল বলতে পারি না। সন্তান দলে কোনো উঁচু নিচু, ধনী দরিদ্র, ছোট বড় ভেদাভেদ নেই। সন্তান দলে সবাই এক সমান। যারা সন্তান দলের সাথে যুক্ত নন তারা আমাদেরকে ভুল ভাববেন না। আমরা শুধুমাত্র বালক ব্রহ্মচারী মহারাজের চিন্তাভাবনা ও তত্ত্ব আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। বালক ব্রহ্মচারী মহারাজ কোনো সাধারণ উপায়ে জন্মগ্রহণ করেননি। তিনি যখন তাঁর মায়ের গর্ভে ছিলেন তখন তাঁর জীবন ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর। মাতৃগর্ভে যখন শিশুটির বয়স মাত্র 22 দিন ছিল তখন গৌরাঙ্গ মহাপ্রভু তার শরীরের বাঁ কান দিয়ে বেরিয়ে গেলেন এবং তারপরে বালক ব্রহ্মচারী মহারাজ স্বয়ং মহাকাশ, স্বয়ং রামনারায়ণ রাম সেই শরীরে ডান কান দিয়ে প্রবেশ করলেন। যারা মহাপুরুষ তারা কখনো মানুষের রক্ত থেকে আসেন না। বালক ব্রহ্মচারী মহারাজের বয়স যখন মাত্র 3 বছর তখন থেকে তিনি বেদের কাজ করতে থাকেন। বালক ব্রহ্মচারী মহারাজের প্রথম ভক্ত এবং শিষ্য হলেন মনাই ফকির। সেই মনাই ফকিরের বয়স ছিল সেই সময় 178 বছর। যখন মনাই ফকির দীক্ষা নেন তখন চিন্তা করলেন বালক ব্রহ্মচারী মহারাজ খুবই ছোট্ট শিশু। মনাই ফকির চিন্তায় পড়ে যান। এরপরে বালক ব্রহ্মচারী মহারাজ তাকে তার আসল অলৌকিক রূপ দেখিয়েছিলেন। বহু বড় বড় মানুষ বালক ব্রহ্মচারী মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন। সন্তান দলের প্রতিষ্ঠা হয় 1965 সালে। সরকারি নিবন্ধকরণ অর্থাৎ রেজিস্ট্রেশন হয় 1966 সালে। এরপরে বহু মানুষ সন্তান দলের সাথে যোগ দেন এবং ঘরে ঘরে প্রচার করেন। যখনই বালক ব্রহ্মচারী মহারাজ কারোকে দীক্ষা প্রদান করতেন, তিনি শিষ্য করতেন, তিনি তাদের কাছ থেকে কোনো কিছু নেননি, আর্থিক অনুদান বা পোশাক। বালক ব্রহ্মচারী মহারাজ দীক্ষা দেওয়ার জন্য জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র, উঁচু নিচু কোনো ভেদাভেদ করেননি। স্বাধীনতার আগে বালক ব্রহ্মচারী মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বহু মানুষকে বহু কথা বলেছেন। তিনি অনেক মানুষকে ব্রিটিশদের কাছ থেকে নিজস্ব স্বাধীনতা ছিনিয়ে নিতে উৎসাহিত করেছিলেন। বালক ব্রহ্মচারী মহারাজ তার সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই অর্থ স্বাধীনতা সংগ্রামের জন্য উৎসর্গ করেছিলেন।